শনিবার রাত থেকে ধর্ণা অবস্থান চালানোর পর মঙ্গলবার রাতে ইতিবাচক ইঙ্গিত পেয়ে নিজেদের ধর্ণা প্রত্যাহার করে নিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। শীতের রাতে ম্যাট্রেস বিছিয়ে কম্বল জড়িয়ে ধর্ণা চলছিল তাদের মেডিকেল কলেজ চত্বরে। মঙ্গলবার রাতে সব গুটিয়ে নিলেন তারা, জানালেন ইতিবাচক ইঙ্গিত পেয়েছি, তাই প্রত্যাহার করা হলো, কর্মবিরতিও তুলে নিলাম। 8ই জানুয়ারি রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে চিকিৎসা বিভ্রাটে এক প্রসূতির মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক 3, মারা গিয়েছে আরও এক সদ্যজাত। ঘটনায় 7 জুনিয়র চিকিৎসক সহ সিনিয়র মিলিয়ে মোট 13 জন চিকিৎসককে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর। ঘটনায় রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ছাড়াও সিআইডির তদন্ত শুরু হয়েছে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসায় গাফিলতির অভিযোগে 13 জনকে সাসপেন্ড করা হয়েছিল। তখনই জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন তারা কোনোভাবেই দোষী নয় এই কাণ্ডে, বিভ্রাট অন্য কিছুতে হতে পারে। তাই তাদের উপর থেকে যতক্ষণ না সাসপেনশন প্রত্যাহার হচ্ছে তারা ধর্ণা অবস্থান চালিয়ে যাবেন। এই ইস্যুতে কর্মবিরতি পর্যন্ত করার চেষ্টা করা হলে জুনিয়র ডাক্তারদের মধ্যে দ্বিধা বিভাজন ঘটে। বেশিরভাগ জুনিয়র ডাক্তার কর্মবিরতির বিরুদ্ধে যায়, তবে কিছু জুনিয়র চিকিৎসক কর্মবিরতি করেন। সেই সঙ্গে সাসপেনশন প্রত্যাহারের দাবি করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মেডিকেল কাউন্সিল সর্বত্র চিঠি পাঠিয়েছিলেন তারা। অবশেষে সাসপেনশন প্রত্যাহারের ইতিবাচক প্রতিশ্রুতি পেয়েছেন মঙ্গলবার। সেই মতো মঙ্গলবার রাতে সাংবাদিক সম্মেলন করে জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিলেন সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হবে বলে আমরা ইঙ্গিত পেয়েছি, তবে এখনো প্রত্যাহার হয়নি, আমরা সেদিকে নজর রাখছি। তবে আমরা ধর্ণা প্রত্যাহার করে নিচ্ছি এবং যে আংশিক কর্মবিরতি করছিলাম তাও প্রত্যাহার করলাম। কি বলছেন জুনিয়র চিকিৎসক, শোনাই আপনাদের। আপনারা সকলেই জানেন, গত 8ই জানুয়ারির বিভীষিকাময় অভিশপ্ত রাতে ঘটে যাওয়া ঘটনার জন্য 7 পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টরকে অর্থাৎ জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে। আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা সর্বদা সিনিয়র ডাক্তারদের অধীনে তাদের সুপারভিশনেই কাজ করে প্রশিক্ষণ নিয়ে থাকি। সেই অভিশপ্ত রাতেও সাসপেন্ড হওয়া 7 পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা আরোমো এর উপস্থিতিতেই তারই সুপারভিশনে অপারেশন করছিলেন। সমস্ত জুনিয়র ডাক্তাররা সেই সাসপেনশনের কথা শুনে মানসিকভাবে বিপর্যস্ত এবং বিধ্বস্ত। সাসপেন্ড হওয়া জুনিয়র ডাক্তাররা তথা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তাদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা তুলে নেওয়ার জন্য। সাথে আমরা সমস্ত জুনিয়র ডাক্তাররা ডিএমই, ডিএইচএস এবং এনএমসিকেও চিঠি দিয়েছি তাদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। মানুষ মাত্রই তো আশাবাদী, যে গভীর সমুদ্রের মাঝে ডুব দিয়েও সুখের মুক্ত খুঁজে আনার স্বপ্ন দেখে। আমরা জুনিয়র ডাক্তাররাও আমাদের দয়াময়ী মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে এই দুঃখের সমুদ্রের মধ্যে ডুব দিয়েই সুখের মুক্ত খুঁজে আনার মতোই ডাক্তারদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহারের আশা দেখছি। সাথে কলেজ অথরিটির সাথে আমরা প্রতিনিয়ত কথা বলে গেছি, ওনারাও ওনাদের মানবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের দাবি দাওয়াগুলো শুনেছেন এবং সেগুলো পূরণ করার সব রকম আশ্বাস দিয়েছেন। আমাদের প্রিন্সিপাল ম্যাম এবং নতুন এমএসজিপি স্যার জুনিয়র ডাক্তারদের সপক্ষে স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারকে ইমেল করে তাদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছেন। আমরা আশা করছি আমাদের মানবিক সরকার এবং সরকারের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের দিকে মুখ তুলে চেয়ে আমাদের জুনিয়র ডাক্তারদের সাসপেনশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহার করে নেবেন। তাছাড়া আমাদের রোগীদের চিকিৎসা পরিষেবা কোনোভাবে যাতে বিঘ্ন না হয়, তাদের যাতে আমরা 24/7 পরিষেবা দিয়ে যেতে পারি, সব দিক বিচার করে আমরা আমাদের অবস্থান আগামীকাল থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। শনিবার থেকে শুরু হওয়া ধর্ণা অবস্থান অবশেষে প্রত্যাহার করলেন মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। তারা জানালেন তারা যে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে ধর্ণা অবস্থান শুরু করেছিলেন তা বিবেচনার হচ্ছে এবং ইতিবাচক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাই তারা প্রত্যাহার করছেন। এরপরেই সাংবাদিক সম্মেলন করে মঙ্গলবার রাতে তারা প্রত্যাহার করলেন। এই যে ধর্ণা অবস্থান মেদিনীপুর মেডিকেল কলেজ চলছিল শনিবার রাত থেকে, তা প্রত্যাহার করে নেওয়া হলো এবং তাদের সাথে তারা জানিয়ে দিলেন যে আংশিক কর্মবিরতি মেদিনীপুর মেডিকেল কলেজে শুরু হয়েছিল তাও তারা প্রত্যাহার করলেন। ফলে স্বাভাবিক হলো মেদিনীপুর মেডিকেল কলেজ এবং কিছুটা চিন্তার কমলো প্রশাসনের। উল্লেখ করা যায়, গত 8ই জানুয়ারি রাতে মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে 5 প্রসূতির সিজার করে সন্তান হয়েছিল। তারপরেই তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। সেক্ষেত্রে একাধিক অভিযোগ উঠেছিল। বলা হয়েছিল সিনিয়র চিকিৎসকরা বারবার যেমন অনুপস্থিত থাকে, সেক্ষেত্রেও সেদিন অনুপস্থিত ছিলেন।
যে কারণে জুনিয়র চিকিৎসকরা অপারেশন করেছিলেন এবং যে ওষুধ প্রয়োগ করা হয়েছিল এবং যে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হয়েছিল তার কারণেই যে প্রসূতিদের সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে তুমুল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। একাধিক অভিযোগ ছিল, বলা হয়েছিল যে স্যালাইন ব্যবহার করা হয়েছে তা মেয়াদ উত্তীর্ণ ছিল এবং চিকিৎসা পদ্ধতিও ভুল ছিল। এমন একাধিক অভিযোগ করে উত্তেজনা ছড়ালে প্রায় 4 থেকে 5 দিন ধরে হাসপাতাল চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখতে হয়েছিল। এরই মাঝে এক প্রসূতির মৃত্যু ঘটে এবং বাকি 3 প্রসূতি আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে কলকাতার SSKM এ চিকিৎসাধীন। তার মাঝেও ওই অপারেশনের পর জন্ম হয়েছিল, তারও মৃত্যু ঘটে। সেই ঘটনার তদন্তে নামে কার গাফিলতি ছিল, কি কারণে মৃত্যু হয়েছে দেখতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একদল চিকিৎসক তারা তদন্তে নামেন। অন্যদিকে সিআইডির পক্ষ থেকেও তদন্ত শুরু হয়। এই যৌথ যে তদন্ত হয় সেই তদন্ত রিপোর্টে পাওয়া গিয়েছে একাধিক বিষয়। সেখানে সিনিয়র ও জুনিয়র চিকিৎসকের সকলেরই ত্রুটি দেখতে পায় এবং তারপরেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাসপেন্ড করা হয় মোট 13 জন চিকিৎসককে, যার মধ্যে 7 জন জুনিয়র চিকিৎসক এবং 6 জন সিনিয়র চিকিৎসক। সেই কাণ্ডের পরেই জুনিয়র চিকিৎসকরা দাবি করেছিলেন তাদের উপর যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। তার কারণ তারা মানুষের সেবা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং তারা সবটাই করেছেন সিনিয়র চিকিৎসকদের পরামর্শ বা নির্দেশ অনুসারে এবং কোনোভাবেই তাদের দায়ী করা যায় না। তাই তাদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করা হোক, সেই দাবিতেই মেদিনীপুর মেডিকেল কলেজে গত শনিবার রাত থেকে তারা ধর্ণা অবস্থান শুরু করেন এবং আংশিক কর্মবিরতি শুরু করেন। যদিও এই কর্মবিরতিতে বেশিরভাগ জুনিয়র চিকিৎসক সমর্থন দেননি, তারা পরিষ্কার জানিয়ে দেন আরজিকর কাণ্ডের সময় যে কর্মবিরতি তারা করেছিলেন তাতে নেতিবাচক প্রভাব পড়েছিল। সম্প্রতি সেই জায়গা থেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরেছে, নতুন করে তারা আর কর্মবিরতি করছেন না। এর ফলে জুনিয়র চিকিৎসকদের মধ্যে দ্বিধাবিভাজন পরিস্থিতি তৈরি হয়। একটা অংশ তবুও যারা গাইনি বিভাগের বেশিরভাগ সাসপেনশন হয়েছিল তারা এই ধর্ণা অবস্থান শুরু করেন, যাতে কিছু কিছু অন্যান্যরাও সমর্থন দিয়েছিল। সেই অবস্থা চলছিল শনিবার রাত থেকে। অবশেষে মঙ্গলবার রাতে তারা জানিয়ে দেন তারা ধর্ণা অবস্থান প্রত্যাহার করছেন। তার কারণ তাদের যে প্রত্যাহারের দাবি ছিল রাজ্য সরকারের কাছে তা ইতিবাচক প্রতিশ্রুতি এসেছে এবং তারা বিবেচনা করছেন। তাই আপাতত ধর্ণা অবস্থান প্রত্যাহার করে নেওয়া হলো। আমরা পরবর্তীকালে এই সাসপেনশন পুরোপুরি প্রত্যাহার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং সমস্ত পরিস্থিতি চিকিৎসা পরিষেবা বিরতি তুলে নিয়ে স্বাভাবিক করা হলো। এবং এই কাণ্ডের পরে মেদিনীপুর মেডিকেল কলেজের পরিস্থিতি আরও অনেকটা স্বাভাবিক হয়ে যায়। উল্লেখ করা যায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই ইস্যুকে সামনে রেখে শুভেন্দু অধিকারী পর্যন্ত মঙ্গলবার দুপুরে মেদিনীপুর শহরে এসে প্রতিবাদী মিছিল করেছিলেন, যেখানে বৃদ্ধজনদের নামে ব্যানার করে কোনো বিজেপির পতাকা ছাড়াই এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে কোনো বৃদ্ধজনদের দেখা যায়নি, উল্টে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিজেপি নেতাকর্মীদের নিয়ে এই প্রতিবাদ মিছিল করতে হয়েছিল। এমনকি মেডিকেল কলেজের সামনে দিয়েও প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং দেখা যায় তিনি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও হাত নেড়েছিলেন। কিন্তু সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর এই প্রতিবাদে তিনি যেটা আশা করেছিলেন যে জুনিয়র ডাক্তাররা সমর্থন জানাবে, কোনোভাবেই ইতিবাচক বা ইঙ্গিত জুনিয়র ডাক্তাররা দেয়নি এবং যে কারণেই এই আন্দোলন শেষ পর্যন্ত বিজেপি বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল করছিল তারা পিছিয়ে আসে এবং জুনিয়র ডাক্তাররাও নিজেদের ভবিষ্যতের কথা ভেবে সমস্ত পরিস্থিতি বিবেচনা করে তারাও প্রত্যাহার করে নিলেন মঙ্গলবার রাতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।